আসসালামু আলাইকুম। রুই মাছের রোস্ট রেসিপি। আমার বোন রান্না করছে রুই মাছের রোস্ট। প্রথমেই নিয়ে নিয়েছে সয়া সস, অ্যাপেল সাইডার ভিনেগার আর মধু। এই তিনটি একসাথে মিশ্রণ করবে মাছের সঙ্গে, সাথে আদা বাটা, পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে সাথে সয়া সস দিয়ে দিল। সেই সাথে দিবে একটু অ্যাপেল সাইডার ভিনেগার এবং সাথে একটু লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে যেহেতু সয়া সসে লবণ থাকে। আর এরপরে দিচ্ছে মধু। মধুরও একটা আলাদা স্বাদ আছে। মাছে যখন মধু দেওয়া হয় তখন এটার আলাদা রকম ফ্লেভার এবং স্বাদ দুটোই পাওয়া যায়। এখন সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আমার মেয়ে বসে বসে খালামণির এই মাছের মাখানোটা দেখছে। বড় হয়ে হয়তো ও রাঁধবে এইভাবে। তো যাই হোক, মাখানো শেষ। এখন আমার বোন ওখানে একটু সয়াবিন তেল দিয়ে দিল, কারণ মাছের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলে মাছটা সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। তো সুন্দরভাবে মাখানো শেষ। কিছু কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচ দেওয়ার পরে সেটার আস্তে আস্তে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবে। 15 থেকে 20 মিনিট পর্যন্ত রাখলে, এটা যত বেশি সময় রাখা যায় তত বেশি এটা সুন্দরভাবে সেট আপ হয়। তো যাই হোক, এখন এই মেরিনেটটা 15 থেকে 20 মিনিট রাখবে। এরপরেই এটাকে সুন্দরভাবে কোনো কিছু ছাড়া কড়াইয়ে বা ফ্রাই প্যানে বসিয়ে দেবে। আর এখানে যেহেতু একবারই মাখিয়ে পানি দিয়ে রেখেছিল, তাই এক্সট্রা পানি দেওয়ারও প্রয়োজন হয়নি। এটা এখন যখন কড়াইয়ে দিবে তখন একটু একবার খালি ভাজার মতো করে উল্টে দিতে হবে, কারণ প্রথমে মাছগুলো আলাদা আলাদা করে তুলে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন যে পানি মাখানো মশলাটা ওই ভাজার পরে পুরো মাছে ছড়িয়ে দিতে হবে। আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। এবং ওইটা যখন বসা বসা হয়ে যাবে, পানিটা একেবারে গায়ে লেগে যাবে, তখনই মাছটা রান্না হয়ে যাবে। তো আমার বোন তার দুলাভাইয়ের জন্য আলাদা করে মাছটি আলাদা করে তুলে রাখলো, আর বাকি মাছগুলো প্লেটে তুলে দিল, কারণ সবাই এখন এই মাছ দিয়ে ভাত খাবে। আমার ছেলে প্রচণ্ড পছন্দ, আমার মেয়ে তো একবারেই 3-4টা মাছ খেয়ে নেয়। এত সুন্দর, মানে এটা রুই মাছ না, যে কোনো মাছই এই প্রসেসে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু চমৎকার এবং খুব খুব পছন্দ করে বাচ্চারা, কারণ এখানে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, যে কারণে এই মাছের স্বাদটা চমৎকার। নর্মাল মাছ খেতে খেতে আর ভালো লাগে না, একটু ব্যতিক্রমী রান্না, ব্যতিক্রমী স্বাদ, খুব মজা লাগে। তো শেষে আমার ছেলে মেয়েদেরকে মাছ দিয়ে ভাত খাওয়াই দেওয়ার মাধ্যমেই শেষ করলাম, এবং এই মাছ দিয়ে ভাত খাওয়ার মধ্য দিয়ে আমার আজকের ভিডিওটি শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।